মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবিসহ সব দাবি পূরণের আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এরপরও চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ। শিক্ষার্থীদের দাবি, দুর্ঘটনার পর থেকেই ঘটনাকে অন্যদিকে নেয়ার চেষ্টা করা হচ্ছে। এদিকে প্রায় ৯ ঘন্টা পর পুলিশ পাহারায় মাইলস্টোন ছেড়েছেন ২ উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অন্যদিকে কাল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মাইলস্টোন শিক্ষার্থী প্রতিনিধি দলের। সাইফুল ইসলাম নয়ন রিপোর্ট করেছেন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রতিদিনের মতো মাঠে খেলা করতে আসা শিক্ষার্থীরা আজ নেই। রয়েছে তাদের বই খাতার স্মৃতি। হারানো সহপাঠীদের সঠিক তথ্য তুলে ধরতে গত রাত থেকেই চলছে আন্দোলন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, একটি মহল দুর্ঘটনাকে নিয়ে নানান চক্রান্ত করছে। হেলিকপ্টার মাঠে ল্যান্ড করলো, হেলিকপ্টারে নিবে কাদের, যারা গুরুত্ব আহত তাদেরকে নিবে, কিন্তু ওনারা তা না করে যারা স্পটেড তাদেরকে নিয়ে ওনারা হেলিকপ্টার ফ্লাই করলো। আমাদের এখানে আজকে যে আন্দোলন, এখানে 6টা দাবি তোলা হয়েছে, যে যারা আহত এবং নিহতের সংখ্যা সঠিকভাবে আপনারা প্রকাশ করতে হবে। তারা 27 জনের মতো মৃত, এটা কিভাবে ঘোষণা করলো? যেখানে একটা ক্লাসরুমে 30 থেকে 35 জনের মতো ছোট ছোট ছাত্রছাত্রীরা থাকে, 2টা ক্লাসরুমে একবার নিমিশেই শেষ। তো এখানে একবারে 60 জনের মতো শেষ প্রথমে, আর দ্বিতীয়ত অনেকজনে ফুসফুস পড়ে গেছে, অনেকজনই আবার হসপিটালে মারা গেছে, অনেকজন নেওয়ার পথেই মারা গেছে। তাদের তো সহ মোট আমরা অনুমান করে দেখছি 200+ মারা গেছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে তোপের মুখে পড়েন 2 উপদেষ্টা। কিছু সময় গাড়ি আটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে আইন উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের দাবি অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে প্রতিটা দাবি পূরণ করা হবে। আপনারা যে 6 দফা দাবি দিয়েছেন, প্রত্যেকটা দাবি অত্যন্ত যৌক্তিক। প্রত্যেকটা দাবির সাথে আমরা একমত। প্রত্যেকটা দাবি সরকারের থেকে মেনে নেওয়া হলো। আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমরা আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। আমাদেরকে বিশ্বাস রাখেন। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর যেন না ঘটে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন সবাই। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।